হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি অনেকদিন পর চলে আসলাম আপনাদের সাথে ওই পড়াশোনা বিষয়ক যে টাইম শেয়ারিং যে কনসেপ্টটা এটা আলোচনা করতে এবং হচ্ছে আপনার পড়াশোনার যে সিস্টেমটা এটা আমার জন্য এবং আপনাদের জন্য ২ টার জন্যই। উম সেটা হচ্ছে আমি ১ম এ টাইম শেয়ারিং এর ক্ষেত্রে যে জিনিসটা মানে খেয়াল করি সেটা হচ্ছে শুরুতে ঘুম থেকে উঠে পড়তে বসার সময় একটা টাইম আগে লিখে নিই যে আমি আসলে আজকের দিনে কিভাবে টাইমটাকে সঠিকভাবে ইউটিলাইজ করব এবং হচ্ছে এটা আমার জন্য সবথেকে বেশি ইফেক্টিভ হবে। সেইজন্য আমি যেভাবে আমার টাইমটা আগে সেট করি সেটা হচ্ছে ১ম এ আমি এরকম একটা টাইম লিখে ফেলাই। যেমন ধরেন যে আজকে আমি ৯টা থেকে পড়তে বসলাম। ৯টা থেকে ১০টা, ১০টা থেকে ১১টা, ১১টা থেকে ১২টা, ১২টা থেকে ১টা, ১ থেকে ২, ৩, ৩ থেকে ৪, ৪ থেকে ৫, ৫ থেকে ৬, ৬ থেকে ৭, ৭, ৭ থেকে ৮ থেকে ৯, ৯ থেকে ১০, ১০ থেকে ১১, ১১ থেকে ১২টা। আচ্ছা এটা হচ্ছে আমার নিজের টাইম ম্যানেজমেন্ট কনসেপ্ট। ঠিক আছে? আমি নিজের এই কনসেপ্ট অনুযায়ী আমি পড়াশোনা করি। সেক্ষেত্রে হচ্ছে আমি হচ্ছে আজকের দিন ধরেন যে আজকের দিন শুরু হয়েছে সকাল ১২টায়। মানে রাত ১২টা থেকে আজকে রাত ১২টা পিএম সরি ১১টা ৫৯ পিএম। শুরু হয়েছে ১২টা ১ এএম থেকে। তা সেক্ষেত্রে হচ্ছে আমি ঘুম থেকেই উঠছি হচ্ছে ৯টায়। আরেকটু আগে উঠছি। কিন্তু পড়তে বসছি ৯টায়। ধরেন ৯টা থেকে আমার এই কনসেপ্ট অনুযায়ী আমি টাইম লিখবো যেভাবে সেটা হচ্ছে প্রত্যেকটা ঘন্টায় ৬০ মিনিট। তার ভিতরে কত মিনিট আমার একটানা পড়া হলো। একটানা পড়া হওয়ার শর্ত হচ্ছে আমার হয় ব্রেইন চালু থাকতে হবে পড়ার মধ্যে, না হয় চোখ চালু থাকতে হবে, না হয় মুখ দিয়ে পড়বো, কান দিয়ে শুনবো। এরকম ৩ টার যেকোনো একটা বিষয় আমার অবশ্যই চালু থাকতে হবে। মানে এই টাইমটা লেখার জন্য। যদি আমার ৩ টার কোনো বিষয় চালু না থাকে তার মানে আমি অমনোযোগী, আমি পড়ি নাই। সেই টাইমটাই ৬০ মিনিট থেকে বাদ দিব। ধরে নেন ৯টা থেকে ১০টার ভিতর আমার পড়া হইছে ৪০ মিনিট। আর ২০ মিনিট আমি টেবিলে বসেছিলাম কিন্তু আমার মনোযোগ দিয়ে পড়া হয় নাই। তার মানে ওই ২০ মিনিট বাদ। ঠিক তেমনি ১০টা থেকে ১১টার মধ্যে আমি হিসাব করব। আমি যদি ৬০ মিনিট একটানা পড়তে পারি, তাহলে ৬০ মিনিট লিখব বা ১ ঘন্টা লিখব। আর যদি না পারি, তাহলে আমি দেখব আমার কয় মিনিট মনোযোগ দিয়ে পড়া হলো। ওই মনোযোগ দিয়ে পড়ার শর্ত হচ্ছে কি, হয় আমার ব্রেইন চালু থাকতে হবে পড়ার সাথে, না হয় হচ্ছে আমার চোখ দিয়ে দেখব পড়বো অথবা মুখ দিয়ে জোরে, জোরে পড়বো। ৩ টার যেকোনো একটাই চালু থাকতেই হবে। আর যদি চালু না থাকে তার মানে আমি অমনোযোগী অমনোযোগী এবং ওইটুক সময় পড়ি নাই। তার মানে হচ্ছে ওই টাইমটুক বাদ দিব। ঠিক আছে? তো এখানে দেখা গেল হলো আমার ৫০ মিনিট পড়া হলো। ১০ মিনিট দেখা গেল টেবিলে বসে আছি। কিন্তু মনোযোগ সহকারে পড়া হয় নাই। তার মানে ওইটুক বাদ। এভাবে আমি টাইম লিখে এভাবে যাবো ১২টা পর্যন্ত। যে আমি হিসাব করব তারপরে আমার মোট কতটুক হলো। ওইটুকুই আমার হচ্ছে অ্যাকুরেট পড়া একদিনে। ঠিক আছে? দিনভরে বসে বই নিয়ে বসে থাকলেও তো কোনো কাজ হবে না যদি না পড়ি। ঠিক সেইভাবে আমি এই কনসেপ্টটা অনুযায়ী আমার টাইমগুলো লিখি যাতে হচ্ছে আমি কতটুক পড়তে পারি বা কতটুক আমার পড়া উচিত বলে আরো মনে হবে এবং হচ্ছে আমি কতটুক হলে বেটার হবে এটা যাতে হিসাব করতে পারি। আর সাথে হচ্ছে আমি প্রতিদিন আমার একটা টার্গেট লিখে নিই যে আজকে আমি আসলে কি, কি পড়বো? সকালে উঠে এটা লিখে নিই। তাহলে হয় কি যে আমার একটা টার্গেট থাকে যে দিনে আমি এগুলো শেষ করবো। ঠিক আছে? শেষ না হওয়া পর্যন্ত আমার আরো বেশি প্রেশার নেওয়া লাগবে, পড়া লাগবে। তো এইজন্য আমি কি করি শুরুতে উঠেই একটা টার্গেট লিখে নিই। ঠিক আছে? এরকম একটা টার্গেট লিখে নিই এবং একটা হইলে সে একটা এরকম টিক দিয়ে দিই। যে এটা আমার কমপ্লিট হলো। তা এটা হচ্ছে আমার পড়ার সিস্টেম। আমি এই কনসেপ্ট অনুযায়ী পড়ি এবং নিজেকেও একটা বাঁধা ধরার ভিতর ফেলার জন্য আমি আসলে এই টাইম সেটিংটা ঠিক করি। অনেকেই জানে না যে কিভাবে আসলে ম্যানেজমেন্ট করে পড়তে হয়, টাইমটা ম্যানেজ করতে হয়। তাদের জন্য ভিডিওটা। দেখা গেল যে উম এভাবে আপনারা শুরুতে করবেন কি? শুরুতে হচ্ছে এভাবে টাইমটা লিখে ফেলবেন। আপনি যে কয়টা থেকে বই নিয়ে বসলেন। এরপরে কি করবেন? একটা টার্গেট লিখে ফেলবেন যে আপনার আজকের টার্গেট কি, কি? আজকে কি, কি পড়বেন? এটা হচ্ছে বিষয়। লিখে ফেলে এবার হচ্ছে আপনি বই নিয়ে বসে যাবেন। ওইভাবে ওই কনসেপ্ট অনুযায়ী ঘন্টা ওয়াইজ আপনার টাইমটা লিখবেন। এখানে নিজেকে কোনোভাবে ফাঁকি দেওয়া যাবে না যে পড়েন নাই কিন্তু টাইম লিখবেন। এটা লেখা যাবে না। কোনোভাবে এটা করা যাবে না। ঠিক আছে বিষয়টা? তো এভাবে লিখবেন।
আর আমার হচ্ছে সাধারণত একাডেমিকের পাশাপাশি আমি একটু সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছি, বিশেষ করে বিসিএস। সেক্ষেত্রে হচ্ছে আমাকে এভাবে না পড়লে আমার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে পড়াটা হচ্ছে না। তাই নিজেও এই কনসেপ্ট অনুযায়ী আমি নিজেই পড়ি এবং হচ্ছে যারা জানে না তাদের জন্য ভিডিও করি এবং পড়ার শুরুতে আমি একটা এভাবে বসে একটা ভিডিও করি। আর হচ্ছে একদম পড়া শেষে যায় রাত্রে যেয়ে আমি ইভ্যালুয়েশন করি। যে আসলে আমার কতটুক হলো না হলো এটা আবার ইভ্যালুয়েশন করি। যাতে আমি নেক্সট দিন আমার কি গ্যাপ গেছে কি লেখেন্সগুলো আমি দৌড়ে বের করে সেই জায়গা থেকে সময়গুলো আমি কমায় আনতে পারি এবং সময়গুলো আমি ঠিকভাবে ইউজ করতে পারি। ঠিক আছে? আমার এই যে পড়ার টেবিলটা সাধারণত এই যে এভাবে থাকে। এরপরে আছে কিছু কনফিডেন্সের কিছু বই, এরপরে উত্তরণের পিলি বই, উত্তরণের রিটেন বই কিছু আছে, এরপরে আছে জর্জের নেক্সট কিছু বই আছে। এগুলোই আরকি। এভাবে আমি পড়ি। এটা হচ্ছে আমার নিজের মতো করে নিজের। অতএব এইভাবে যারা টাইম ম্যানেজমেন্ট করতে পারেন না তাদের জন্য এই টাইম সেটিংটা, তাদের জন্য এই টার্গেট এভাবে তারা লিখবেন। লিখে বসে যাবেন দেখবেন অটোমেটিক্যালি পড়া হচ্ছে, মোটামুটি হয়। আমিও রাত্রে জানাবো, আমার নিজের ইভ্যালুয়েশনটা দেখাবো। কতটুকু পারলাম না পারলাম। ইনশাআল্লাহ আপনারা যারা নতুন শুরু করছেন বা পড়তেছেন বা যারা বিসিএস এ শুরু করছেন, তারা জানাবেন যে কতটুকু হয় হচ্ছে বা এভাবে টাইম ম্যানেজমেন্ট করে কতটুকু ইফেক্টিভ হচ্ছে এটা কমেন্টে জানাবেন। এতটুকুই। তাহলে রাত্রে ইভ্যালুয়েশনে দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।